ক্রিকেটে অনেক বড় সংখ্যার জার্সি দেখা গেলেও ফুটবলে তার দেখা মেলে না। সবসময়ই দেখা যায় জার্সির নাম্বার থাকে 1 থেকে 30-এর মধ্যে, খুব বেশি হলে 50। এর উপরে খুব কমই জার্সি নাম্বার দেখা যায়। আউটফিল্ডে খেলোয়াড়রা যাই পড়ুক, গোলকিপারদের পছন্দ 1 নম্বর জার্সি। অ্যালিসন বেকারও সবসময় সেটাই পড়তেন। তবে ব্রাজিলের জার্সিতে এবার 110 নম্বর জার্সি গায়ে দেখা গেল তাকে। তবে কেন এই অদ্ভুত নাম্বার বেছে নিলেন তিনি, জেনে নেব রিপোর্টে। ব্রাজিলের ম্যাচ মানেই যেন নাটকীয়তা। এর আগে 2 ইউরোপিয়ান দলের বিপক্ষে দরিভালের শিষ্যরা উপহার দেন দারুণ মুহূর্ত। এবারও বজায় রাখে সেই ধারাবাহিকতা। নাটকীয়তায় ভরা ম্যাচে মেক্সিকোকে 3-2 গোলে হারায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া মাঠে নামলেও ম্যাচের শুরু থেকে মেক্সিকোর উপর দাপট দেখিয়েছে ব্রাজিল। 5 ও 54 মিনিটে আন্দ্রেস পেরেইরা ও মার্টিনাল্লির গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। 61 মিনিটে পেরেইরা, মার্টিনালি সহ ইভানিলসন 3 ফুটবলারকে বদলি করা হয়। তখন মাঠে নামানো হয় ব্রাজিলের বিস্ময়কর বালক এনরিককে, যদিও এরপর বদলে যায় দৃশ্যপট। 73 মিনিটে হুলিয়ান কুইনোন্সের গোলে ব্যবধান কমায় মেক্সিকো। ম্যাচ যখন 2-1 ব্যবধানে ব্রাজিলের জয় সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখন নাটকীয়তা জমে ওঠে। অতিরিক্ত সময়ের 3য় মিনিটে গুইলার্মো মার্টিনেজ আয়ালার গোলে সমতায় ফেরে মেক্সিকো। মনে হচ্ছিল ম্যাচ ড্র হবে, তবে 6ষ্ঠ মিনিটে এনরিকের গোলটাই হয়ে যায় ব্রাজিলের জন্য জয়সূচক গোল। তাতে 3-2 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিন গোলপোস্টের নিচে দুর্দান্ত ছিলেন এলিসন বেকার। সাধারণত 1 নম্বর জার্সি পরে মাঠে নামলেও এদিন তার পেছনে ছিল 110 নম্বর। ম্যাচে অধিনায়কত্ব পালন করেছিলেন এই গোলকিপার। ফুটবলে সাধারণত এরকম জার্সি নম্বর পরে কাউকে খেলতে দেখা যায় না। বিশেষ করে গোলকিপাররা তো 13 ও 23 ছাড়া খুব একটা জার্সি পরে মাঠে নামেন না। ফুটবলে 50-এর উপরে জার্সি দেখা যায় না। এর উপরে গেলে সেটা বিশেষ কারণে। সেখানে এলিসন বেকার মাঠে নামলেন 110 নম্বর জার্সি পরে, যেটা অবাক করে সবাইকে। ফুটবলে এটা একেবারে অকল্পনীয়। তবে কী কারণে 110 নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন এলিসন বেকার? মূলত ব্রাজিল ফুটবলের ইতিহাস 110 বছর পূর্ণ করেছে, আর সে কারণেই তো নিজেদের ইতিহাসকে বিশেষভাবে স্মরণীয় করতে এই জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। 1914 সালে শুরু হয় ব্রাজিলের ফুটবল ইতিহাস, যেখানে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে গিয়ে সেই ম্যাচ 3-0 ব্যবধানে হেরে আসে সেলেসাওরা। যদিও এরপর ফুটবলে সবচেয়ে সফল দলে পরিণত হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এমনকি তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি দেখায় বেশি জয় তুলে নিয়েছে তারা। সাম্প্রতিক পারফরমেন্সে অবশ্য এগিয়ে আছে আর্জেন্টিনা। শিরোপা জয় কিংবা র্যাঙ্কিং সব জায়গায় দাপট বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে ফুটবলের ইতিহাস মানেই তো ব্রাজিল, যারা তৈরি করেছে সবচেয়ে বেশি কিংবদন্তি, যাদের অলিতে গলিতে ঘুরে বেড়ায় ফুটবলের সৌন্দর্য। তাদের ইতিহাস পূর্ণ করেছে 110 বছর। পেলে থেকে সক্রেটিস, এরপর আবার রোনালদো, রোনালদিনহো, তাদের পেরিয়ে নেইমারের পর এখন ব্রাজিলের দায়িত্ব বইতে হবে ভিনিসিয়াস এনরিকদের।